দাবি আদায় না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি। ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশিকে নিয়ে ভারতের আপত্তিকর মন্তব্য। মুসলিম নারীদের নিকাব নিষিদ্ধ করল পর্তুগাল। আবারও বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন। ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট 20। জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি যেমন অসন্তোষে ছিল, জুলাই সনদের ক্ষেত্রেও তেমনটাই দেখা গেল। সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির এই শীর্ষ নেতা জানান, জুলাই সনদের বেশ অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথটাই অনুল্লেখ থেকে যায়। সেখানে ধোঁয়াশা থাকে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানে সমস্ত অর্জন বিফলে যাবে। এই কারণে এনসিপি সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত থেকেছে। আলোচনার মাধ্যমে এর সমাধান না হলে এনসিপি কি করবে, এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন জানান, জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন, এটার যে ড্রাফট আদেশের প্রাপ্তি, গণভোটের বিষয়ে ফয়সালা, নোট অব ডিসেন্টের জায়গাগুলো পরিষ্কার করতে হবে। এনসিপি কমিশনের সঙ্গে আলাপ জারি রাখবে। প্রয়োজনে এনসিপির যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণকে সঙ্গে নিয়ে পালন করা হবে। কমিশনের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান চাইছে এনসিপি। তার মধ্য দিয়েও সম্ভব না হলে বা গাফিলতি দেখা গেলে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ 24টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে সেখানে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের পর এতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্যান্য সদস্যরা। যেসব দল গতকাল স্বাক্ষর করেনি তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে প্রতিহত করতে বিএনপি কোনো নমনীয় হবে না। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের দাবির প্রতি বিএনপির নীতিগত সমর্থন বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। বিবৃতিতে বিএনপি অঙ্গীকার করে, জনগণের ভোটে বিএনপি যদি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। ভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে নিহত 3 বাংলাদেশি চোরাকারবারি ছিলেন বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ত্রিপুরায় 3 বাংলাদেশি নাগরিক নিহতের সাম্প্রতিক ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 15ই অক্টোবর ভারতীয় ভূখণ্ডের প্রায় 3 কিলোমিটার ভেতরে 3 বাংলাদেশি চোরাকারবারির মৃত্যুর ঘটনাটি ভারত সরকার অবগত। রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের 3 দুষ্কৃতিকারী আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গবাদি পশু চুরির চেষ্টা করেন। গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে 2 চোরাকারবারিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তৃতীয় জন পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার ত্রিপুরায় পিটিয়ে হত্যা করা হয় 3 বাংলাদেশিকে। তারা হলেন হবিগঞ্জের চুরুনঘাট উপজেলার পণ্ডিত মিয়া, সজল মিয়া ও জুয়েল মিয়া। তারা পেশায় দিনমজুর ছিলেন। পরদিন বিকেলে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করে ভারত। পর্তুগালের বেশিরভাগ উন্মুক্ত স্থানে লিঙ্গ বা ধর্মীয় উদ্দেশ্য পূরণে নিকাব ব্যবহার নিষিদ্ধের একটি বিল পার্লামেন্টে পাশ হয়েছে। দেশটির কট্টর ডানপন্থী চেগা প্রস্তাবিত বিলটিতে মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। শুক্রবার পাশ হওয়া বিলটিতে জনসম্মুখে মুখ ঢাকা পোশাক পরার জন্য 200 থেকে 4000 ইউরো জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কাউকে নিকাব পরতে বাধ্য করলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। তবে উড়োজাহাজ ভ্রমণ, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে
হলে মুখ ঢাকা পোশাক পরা যাবে। এর আগে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশ নিকাব আংশিক বা পুরোপুরি নিষিদ্ধ করেছে। কট্টর ডানপন্থী দল চিগার নেতা আন্দ্রে ভেঞ্চুরা জানান, আজ পার্লামেন্টের নারী সদস্য ও পর্তুগিজ মেয়েদের বোরকা পরার হাত থেকে রক্ষা করা হয়েছে। এক্স বার্তায় তিনি জানান, আজ পর্তুগালের গণতন্ত্র এবং পর্তুগিজদের মূল্যবোধ, পরিচয় ও নারীর অধিকার রক্ষার এক ঐতিহাসিক দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এছাড়া ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরিতে সরাসরি আলোচনায় সম্মত হয়েছেন দুই নেতা। তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেননি ট্রাম্প। ট্রাম্প জানান, ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবেন। 2 সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে। ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, দুই দেশের উচ্চ পর্যায়ের উপদেষ্টারা আগামী সপ্তাহে একটি অনির্দিষ্ট স্থানে বৈঠক করবেন। বৈঠকে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প পুতিনের 2 ঘন্টার বেশি সময়ের ফোনালাপের পর ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে তীব্রভাবে আঘাত করতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র নিজেদের মজুদ শেষ করতে পারে না, মার্কিন বাহিনীরও এগুলো দরকার, আর তিনি জানেন যুক্তরাষ্ট্র কি করতে পারে। এর আগে গত আগস্টে আলাস্কায় শীর্ষ সম্মেলনে ট্রাম্প আশা করেছিলেন যুদ্ধের অবসান ঘটাতে শান্তি আলোচনার জন্য পুতিনকে রাজি করানো যাবে, কিন্তু ওই বৈঠকে কার্যকর কোনো অগ্রগতি হয়নি। আগামী বছর ক্রিকেটে যুক্ত হচ্ছে আরেকটি নতুন ফরম্যাট, যার নাম দেয়া হয়েছে টেস্ট 20। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটের ঘোষণা দিয়েছেন ক্রীড়া উদ্যোক্তা ও 116 নেটওয়ার্কের কার্যনির্বাহী চেয়ারম্যান গৌরব বাহিরওয়ানি। এর সঙ্গে যুক্ত ছিলেন ম্যাথু হেইডেন, হরভজন সিং, ক্লাইভ লয়েড ও এভি ডিভিলিয়ার্সের মতো সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। এই ফরম্যাটে একটি ম্যাচে মোট 80 ওভার থাকবে। প্রতিটি দল খেলবে 2টি ইনিংসে 20 ওভার করে। টেস্ট ম্যাচের মতো প্রতিটি ইনিংসের স্কোর যোগ হবে মোট ফলে, অর্থাৎ ম্যাচ শেষে হতে পারে জয়, পরাজয়, টাই বা ড্র, সবভাবেই। ড্র ঘোষণা করাবে তখনই যখন শেষ ইনিংসে ব্যাট করা দল শেষ বল পর্যন্ত অন্তত 5টি উইকেট হাতে রাখবে। তবে ম্যাচ ড্র হলে অনুষ্ঠিত হবে সুপার ওভারও। প্রতিটি দল পাবে একবার পাওয়ার প্লে নেওয়ার সুযোগ। ক্যাপ্টেন চাইলে প্রথম ইনিংসে নিতে পারেন অথবা রেখে দিতে পারেন দ্বিতীয় ইনিংসের জন্য। 4 ওভারের এই সময়টায় 30 গজের বৃত্তের বাইরে মাত্র 2 জন ফিল্ডার রাখা যাবে। আরেকটি নিয়ম হলো ফলো অন। টেস্টের মতোই প্রতিপক্ষ দল পিছিয়ে থাকলে এটি প্রয়োগ করা যাবে, তবে ব্যবধান হবে মাত্র 75 রান। এছাড়া আসছে নতুনত্ব আর্লি কলাপস ক্লজ। কোন দল যদি প্রথম ইনিংসে প্রতিপক্ষকে 10 ওভারের কমে অল আউট করে দিতে পারে, তাহলে তারা তাদের নিজস্ব ইনিংসে 3 ওভার অতিরিক্ত খেলতে পারবে। প্রতিটি ম্যাচে সর্বোচ্চ 5 জন বোলার ব্যবহার করা যাবে। একজন বোলার সর্বোচ্চ 8 ওভার করতে পারবেন, তবে তা 2 ইনিংসে ভাগ করে নিতে হবে।